হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমি সাদিয়া আফরিন আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি যাচ্ছি রংপুর। বেসিক্যালি রংপুর যাচ্ছি আমি একটা বিয়ের দাওয়াত খেতে। তো বিয়ের দাওয়াত খাওয়া প্লাস রংপুর একটু ঘোরাঘুরি, এটাই ছিল মেইন উদ্দেশ্য। আর আমাদের জার্নিটা শুরু হয়েছিল মের ২৭ তারিখ। তো চলুন, ব্লগটা সবাই এনজয় করবেন, আমার সাথে থাকুন। উত্তরবঙ্গে এটাই আমার ফার্স্ট টাইম জার্নি। এর আগে আমার কখনোই উত্তরবঙ্গের কোনো ডিস্ট্রিক্টে যাওয়া হয়নি, তো এটাই ছিল ফার্স্ট টাইম। আর আমার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো আমরা রওনা হয়েছিলাম ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আর আমরা আজকে যে ট্রেনটিতে যাচ্ছি সেই ট্রেনটি হচ্ছে রংপুর এক্সপ্রেস ট্রেন। সকাল ৯টার সময়, ঠিক ৯টার সময় ছেড়েছিল ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আর আমরা টিকিট কেটেছিলাম ফার্স্ট ক্লাস চেয়ার। আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল ১৮৬০ সামথিং এরকমই। আমরা যাওয়া এবং আসার টিকিট কিন্তু কেটে রেখেছিলাম আগে থেকেই অনলাইনে। তো অনলাইনে আপনারা ইজিলি সবাই টিকিট কেটে রাখতে পারেন, তবে মাথায় রাখতে হবে যে ডেটে আপনি জার্নি করবেন তার ঠিক 10 দিন আগে বা 7 দিন আগে আপনাকে টিকিট কেটে রাখতে হবে, আদারওয়াইজ টিকিট না পাওয়ার চান্স বেশি থাকে। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছেন যে যমুনা সেতু ক্রস করছি। তো যমুনা নদী দেখা যাচ্ছে। যমুনা নদী দেখতে অনেক সুন্দর। আর মাঝখানে নদীর মাঝখানে অনেক চর দেখা যাচ্ছে, চর পড়েছে। আর আকাশটা দেখতেই পাচ্ছেন আকাশটা কতটা স্বচ্ছ নীল। তো মেঘগুলো, জমাট বাঁধা মেঘগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আর আশেপাশের দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। এই যে এখানেও নদীর মাঝখানে একটা চর জেগেছে। আমাদের রংপুর পৌঁছাতে একদম ঠিক 12 ঘন্টা লেগেছে, এবং আমরা যেদিন ব্যাক করি সেদিন আমাদের ঢাকা পৌঁছাতেও ঠিক 12 ঘন্টা লেগেছে। তো আমার মোটামুটি একটা ধারণা হয়েছে যে রংপুর যাওয়া এবং আসায় ট্রেনে করে গেলে আপনাদের 12 ঘন্টাই লাগবে। তো যাচ্ছি আমি আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। যেহেতু বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি, অনেক কিছু প্ল্যান মাথায় ছিল। আর আরেকটা বিষয় আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে, যে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে একটা জিনিস আমি সবসময় মাথায় রাখি, যে কোথায় যাচ্ছি, কয়দিনের জন্য যাচ্ছি, সেখানকার ওয়েদার, প্লাস সেখানে কি কি ফুড ট্রাই করা যায়, কোথায় কোথায় ঘোরা যায়, সাইট সিইং করা যায়। আর যাতায়াতের বিষয়টা সবসময় মাথায় রাখি, যে জার্নিটা কিভাবে করলে ফ্লেক্সিবল হবে আমার জন্য। তো ট্রেন জার্নিটা আমার জন্য অনেকটাই ফ্লেক্সিবল। যদিও 12 ঘন্টা লেগেছিল, তারপরেও আমার মনে হয়েছে যে না, সারাদিন জার্নিটা আমার ফ্লেক্সিবল ছিল। কিন্তু বাসে আমি জার্নি করতে পারি না, আর বাসে অনেকক্ষণ জ্যামেও বসে থাকতে হয়। তো এই জিনিসটা আমি অ্যাভয়েড করি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমরা 27 তারিখ পৌঁছাতে রাত 9টা বেজে গিয়েছিল, এবং সেদিন তো রাতে আর কোনো কিছু করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন 28 তারিখের ব্লগ ছিল এটা। 28 তারিখ আমরা বের হয়েছিলাম। আশেপাশে রংপুর সিটিতে যা যা দেখার ছিল এগুলো দেখেছি, ঘুরেছি একটু। তো এটা ছিল বেগম রোকেয়া, এটা ছিল তাজহাট জমিদার বাড়ি। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও ঘুরেছিলাম। তো সেটার ভিডিও শ্যুট আমি করিনি,
করা হয়ে ওঠেনি আসলে। তো ভালোই লেগেছিল, খারাপ না। আর এটা হচ্ছে তাজহাট জমিদার বাড়ির ভেতরে যে জাদুঘর, ওই জাদুঘরের ভেতরে যে জিনিসপত্রগুলো ছিল বেশিরভাগই হচ্ছে পোড়ামাটির ফলক, পোড়ামাটি দিয়ে তৈরি করা অনেক জিনিস, মূর্তি। তো এগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। আর যেটা বলছিলাম যে ঘুরতে গেলে আরও কিছু বিষয় আমি সবসময় চিন্তা ভাবনা করেই নেই, সেটা হচ্ছে পোশাক নির্বাচন। এই জিনিসটাও আমি মাথায় রাখি সব সময়, যে কোন সিজনে আমি ঘুরতে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি সে অনুযায়ী পোশাক নির্বাচন করি সব সময়। যেহেতু উত্তরবঙ্গে প্রচণ্ড রকম গরম পড়েছে, তো আমি চেষ্টা করেছি সবই মোটামুটি মানে হালকা কাপড় পরার আর কমফোর্টেবল কাপড় পরার, সুতি, কটন এই ধরনের কাপড় পরার ট্রাই করেছি বেশিরভাগ। আর জার্নিতে তুলনামূলক কম খাওয়াই ভালো গরমের মধ্যে। ট্রেনে তো মোটামুটি সেদ্ধ হওয়ার মতো গরম ছিল। আর যেই 4 দিনের ট্যুর ছিল আমাদের, মোটামুটি সেই 4 দিন অনেক বেশি গরম ছিল। তো এই যে জিনিসগুলো দেখতেই পাচ্ছেন, মানে আমরা জাদুঘরে এগুলোই দেখেছি। এটা হচ্ছে হাতির দাঁত। এটা দেখে আমার খুবই মানে আমি অবাক হয়েছি, এত বড় দাঁত হয় কখনো। কোনটা ফেভারিট সেটা বলো। এটা হচ্ছে বাইরে, আপনার তাজহাটের বাইরে ফুলের বাগান ছিল, দোকান থেকে দুইটাই তো নিয়ে যাবো সুন্দর আমরা। সাজানো গোছানো, ছিমছাম, আমার ভালোই লেগেছে। শালিক, দুটো শালিক পাখি। যদি বিয়ের প্রোগ্রামে না যেতাম তাহলে হয়তো বা আমাদের আরও কিছু জায়গা ঘুরে দেখা হতো। যেহেতু একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো আজকেই মানে হলুদ ছিল রাতে। আমরা যেহেতু ছেলেপক্ষের গায়ে হলুদ ছিল আজকে রাতে। তো আমরা দিনের বেলাটা মোটামুটি কাভার করেছি ঘোরাফেরা করে। আর রাত থেকে যেহেতু বিয়ে হলুদের প্রোগ্রাম, আবার তারপর দিন ছিল বিয়ে, আর তারপরের দিন হচ্ছে রিসেপশন। তো সব কিছু মিলে 3 দিন মোটামুটি ব্যস্ততার মধ্যেই যাবে বুঝতে পেরে আমরা আজকে ঘুরে নিয়েছি। আর এটা হচ্ছে কারমাইকেল কলেজ, খুবই পুরনো একটা কলেজ। আমার মনে হয় এটা ব্রিটিশ আমলের, যদিও আমি খুব বেশি স্টাডি করিনি এটা নিয়ে। আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যেটা লেগেছে, একদম বারান্দা থেকে দেখা যাচ্ছে, বাড়ির সামনে থেকেই ট্রেনের লাইন গিয়েছে আর ট্রেনও যায়, দেখা যায়, খুব ভাল লাগে দেখতে। আমরা তো যে কয়দিন ছিলাম মোটামুটি চায়ের টঙের দোকানে বসে বসে রেল লাইনের ট্রেন চলাচল দেখেছি, বেশ ভালো লেগেছে আমার। আর এই যে রাতের বেলা অলরেডি হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। এই যে পায়েসটা দেখা যাচ্ছে, পায়েসের উপরে ডেকোরেশনটা কিন্তু আমি করেছি। তো সবাই বলছিল ভালোই ডেকোরেশন করেছি, যদিও আমার অভিজ্ঞতা নেই, একদমই কাঁচা আমি, তারপরেও আমার কাছে ভালো লেগেছে। এই যে ওদের সমস্ত আত্মীয় স্বজন চলে এসেছিল সেদিন রাতে, সবাই যারা যারা আছে মোটামুটি সবাই এসেছে এবং সবাই এক এক করে হলুদ দিচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। আমিও বসে গেলাম। তো বিয়ে বাড়িতেও অন্যরকম একটা মজা করেছি। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, সব আত্মীয় স্বজনের সাথেই পরিচয় হয়েছে এবং সবাই ওরা অনেক আপ্যায়ন করেছে, অনেক আমাদের প্রায়োরিটি দিয়েছে। খুব মানে ভালো লেগেছে আর কি, অনেক মিশুক। আসলে এতগুলো মানুষের সাথে মিশতে পেরে মিশেও ভালো লেগেছে, যে ওরা এত ভালো, সবাই অনেক মিশুক।
তো সব কিছু মিলে হলুদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সম্পন্ন হয়েছিল। আর সেদিন মোটামুটি আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। সব কিছুর প্রিপারেশান নেওয়া, একটা অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠানে মোটামুটি সবাই হাত লাগিয়ে হেল্প করেছে সব কাজে আলহামদুলিল্লাহ। আর সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আর আমি তো অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর রাতে ঘুমিয়েও পড়েছি, অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। প্রোগ্রাম শেষ হওয়ার পরপরই আমি একদম শুয়ে পড়েছি। তো নেক্সট দিন মেয়ের বাড়িতে যেতে হবে, বিয়ে বাড়িতে। তো বিয়েটা ছিল রংপুর সিটি থেকে একটু দূরে, 30-40 মিনিটের মতো লাগে সময়। আর জায়গাটা হচ্ছে মিঠাপুকুর, রংপুরেরই একটা জায়গা। তো যেহেতু সিটি থেকে একটু বাইরে জার্নি করতে হবে, ওই জন্য আমরা সবাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে। আর আপনারা জানাতে ভুলবেন না যে আমার ব্লগটি কেমন লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিবেন যেন পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন।